এখন বাবু যখনই বাথরুমে চলে গেছে, চোর তন্ন তন্ন করে বাবুর ব্যাগ খুঁজছে, কিন্তু টাকা পাচ্ছে না। হরি হরি টাকা পাচ্ছে না। বলে কি ব্যাপার হলো? টাকা তো এখানেই রাখলো, টাকাটা গেল যতবার বাবু বাথরুমে যায় ততবার তন্ন তন্ন করে বাবুর ব্যাগ খুঁজে দেখে, কিন্তু টাকা। এমনি ভাবে দুদিন কেটে গেছে। এইবার পরবর্তী স্টেশনে বাবু নেমে যাবে। চোর বাবুকে ডেকে বলছে, বাবু একটা কথা জিজ্ঞাসা করব, সত্যি কথা বলবেন? বলে হ্যাঁ বলো, কি জানতে চাও? বলে আমি যে চোর সেটা আপনি বুঝেছেন? বলে হ্যাঁ তা বুঝেছি। আরে বাবা, এতদিন পাখি ব্যবসা করছে আর কাক চিনি না? কোনটা কাক আর কোনটা কোকিল তুমি হয় বলে দেবে? হ্যাঁ, তুমি চোর আমি বুঝেছি। বলে তাহলে বাবু একটা সত্যি কথা বলুন তো, এই যে দুদিন আপনার পিছনে পিছনে ঘুরলাম টাকা পাবার আশায়, কিন্তু টাকা পেলাম না, কৃপা করে বলবেন আপনার ব্যাগ আছে সব আছে, টাকাটা কোথায় রাখবেন? বলে টাকা তো আমি কোথাও নিয়ে যাইনি, টাকা এখানেই ছিল। কি সর্বনাশ, টাকা এখানে ছিল তা পেলাম না কেন? বলে শোনো, আমি যখন বাথরুমে যেতাম আমার আগে তুমি বাথরুমে যেতে, আর তুমি যখন বাথরুমে যেতে আমি সেই সুযোগে আমার ব্যাগ থেকে টাকাটা নিয়ে আমি তোমার ব্যাগেতে ঢুকিয়ে রাখতাম। আমি জানি আমি বাথরুমে চলে গেলে তুমি আমার ব্যাগ খুঁজে দেখবে, কিন্তু ভুল করেও তুমি তোমার ব্যাগে হাত দেবে না। কথা শুনে তো চোরের মাথায় হাত। বলে কি সর্বনাশ, তাহলে দুদিন ধরে টাকা আমি আমার ব্যাগে বইলাম, অথচ টাকা আমি পেলাম না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তত্ত্বটা কি বুঝলেন? সারা জীবন দেশ বিদেশ ভগবানকে খুঁজে বেড়ালাম, গয়া, কাশী, মথুরা, বৃন্দাবন, হরিদ্বার, পূর্ব ভারত, উত্তর ভারত, পুরী ধাম, নবদ্বীপ, সর্বত্র ভগবানকে খুঁজে বেড়ালাম, ভগবানকে পেলাম না। কেন? তিনি আমার এই দেহ ঘরে আছে, তাকে একবারও কেউ খুঁজে দেখলাম না, তাকে একবারও কেউ চিনলাম না। তাই তো কাজী সাহেব বললেন, অন্তরে তুমি আছো চিরদিনই, ওগো অন্তর জামি, বাহিরে বৃথাই যত খুঁজি তাই পাই না তোমারে আমি।